চলে আসলাম রান্নার ভিডিও নিয়ে। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। তো আজকে মুরগির মাংস ভুনা করব। মুরগির মাংস কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। তো যারা নতুন আছো তাদের জন্য রেসিপিটা সহায়ক হবে। অবশ্যই রেসিপিটা পুরো দেখে নিও তোমরা। তো আমি যেটা দিয়েছি সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমে আমি তেল দিয়ে পেঁয়াজ রসুন একটু হালকা করে ভেজে নিয়েছি, খুব কিন্তু কড়া করে ভেজে নিইনি আমি, একদম হালকা করে ভেজে নিয়ে বাকি মশলাগুলো দিয়ে দিয়েছি। বাকি মশলা বলতে এখানে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া ও জিরার গুঁড়া দিয়েছি, আদা বাটা দিয়েছি, তেজপাতা। তো বাকি যে মশলা আছে মাংসে সেটা একটু পরে দিয়ে দিব। তো মশলাটাকে আমি ভালো করে, খুব ভালো করে কিন্তু কষাতে হবে। যেহেতু এটা আমি কক মুরগি নিয়েছি, কক মুরগি কিন্তু দেশি মুরগির থেকেও খেতে খুব স্বাদের হয়। তেলটা কিন্তু উপরে ভেসে আসছে। আমি কিন্তু খুব একটা তেল দেইনি, তোমরা শুরু থেকেই দেখেছো। কিন্তু মশলাটা কষানোর ফলে এবং বারবার পানি দিয়ে আমি এত সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, যার কারণে তেলটা কিন্তু উপরে ভেসে আসছে। তো এই পর্যায়ে আমি মুরগিগুলোকে দিয়ে এখন খুব ভালো করে নেড়েচেড়ে দিব। অবশ্যই কিন্তু পানি দিতে হবে, এটাই একটু গরম পানি ব্যবহার করব আমি। আর মাংসগুলোতে একটু কাঁটা চামচ দিয়ে আমি মানে দিয়ে দিয়েছি, কারণ যেহেতু কক মুরগি সিদ্ধ হতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে। তো আমি এই যে এখন আমি দিয়ে দিলাম গরম মশলা, এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ ছিল সেটা দিয়ে দিয়েছি, খুব অল্প করে দিয়েছি মশলা, কারণ আমি গরম মশলাটা আমার কাছে খুব একটা বেশি দিলে গন্ধ মনে হয়। তো অল্প করে দিয়ে দিয়েছি, যেহেতু এটা মাংস রান্না তো ঢেকে ঢেকে রান্না করতে হবে, প্লাস পানিও কিছু দিতে হবে। সবাইকে স্বাগতম সাথী কুকিংস অ্যান্ড ব্লগে, এবং সবাইকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি যারা প্রতিনিয়ত ভিডিও দেখে লাইক কমেন্ট করে যাচ্ছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। চেষ্টা করবেন পুরো ভিডিওটা দেখে গঠনমূলক কমেন্ট করতে। তো মাঝখানে কিন্তু পানি দিয়েছিলাম, তো পানিটা এই যে দেখাচ্ছি, পানিটা কিন্তু টেনে গেছে, একদম লাস্ট পর্যায়ে মুরগি চলে আসছে, একদম সিদ্ধটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে, যেহেতু আমি কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে দিয়েছিলাম। তো খুব অল্প সময়ের মধ্যে কিন্তু সিদ্ধটা হয়ে গেছে। মাঝখানে একটু সামান্য চিনি দিয়েছিলাম, চিনি দিলে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এটা রান্নার একটা টিপস, মাংসের ভিতরে একটু চিনি দিলে কিন্তু অবশ্যই সিদ্ধ হয়ে যাবে। তো অবশেষে আমি একদম জিরার গুঁড়িটা ফাঁকি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। খেতে কিন্তু খুবই মজাদার হয়েছিল, যদিও রিলসে আমি অল্প একটু করে ছেড়েছি। এখন প্রতিনিয়ত ভিডিও দিচ্ছি না, কারণ ভিডিওটা করতেও সময় লাগে আর সময়ও পাচ্ছি না, তাই একটু ভিডিও কয়েকদিন পরে পরে দিচ্ছি। যদি সময় পাই তো রেগুলার দেওয়ারই চেষ্টা করব। তো রেশিওটা সবাই ঠিক রাখার চেষ্টা করবেন, যারা যারা ভিডিও দিবেন অবশ্যই রিলসের ভিতরেই ভিডিও দিয়ে দিবেন, কারণ নতুন আপডেট অনুযায়ী রিলসে দিলেও চলবে। তো আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট। যতবারই চুলায় রাখবো ততবারই কিন্তু আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে একদম লাল কালারটা চলে আসছে। এই যে দেখাচ্ছি, খুবই সুন্দর, একদম অসম্ভব রকমের মজাদার একটা মুরগির মাংস রান্না হয়েছে। অবশ্যই কমেন্টে বলে যাবেন এবং কেমন হয়েছে, কীরকম হয়েছে অবশ্যই বলে যাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, সবাই সবার পাশে থাকবেন এবং দোয়া রাখবেন সবাই।